আচ্ছা মা, আজকে একটা পেট্রোল পাম্পে দেখলাম 5খানা গায়ে গরু আছে। তা ওইখানে কি গায়ে গরু, পেট্রোল পাম্পে কি গায়ে গরু কি চাষ হচ্ছে? পেট্রোল পাম্পে তো তেল দেওয়া হয় মানুষকে, গাড়িতে তেল দেওয়া হয়, সেখানে 5খানা গায়ে গরু। কোনো গরু বসে আছে, 5-6টার মতো হবে। কোনো গরু বসে আছে, কোনো গরু দাঁড়িয়ে আছে, কোনো গরু শুয়ে আছে। তো এটা কি হচ্ছে? গায়ে গরু চাষ হচ্ছে পেট্রোল পাম্পে? এটা নিয়ে তুমি কি বলবে মা? গরু যেখানে বসে আছে একটু ছোট, একটু ছোট। তা নিশ্চয়ই সেখানে গরুর চাষও হয়, কি গরু পাচার করা হয়। নাহলে পেট্রোল পাম্পের সামনে তুই অনেকক্ষণই দেখলি গরুগুলো আছে ওরকমভাবে, হ্যাঁ, অথচ দড়ি দেওয়া নেই, গলায় খোলাই আছে। খোলা অবস্থাতেই আছে। তা ওরা বোধহয় ওইরকমভাবেই চাষটা করে। তা তুই এক কাজ করতে পারতিস তো, তুই তো খুব ভুল করে ফেলবি কি বলবো? ব্যাপারটা। ভুল বলতে এইটাই, তুই ওখানে মালিককে জিজ্ঞাসা করতে পারতিস যে দাদা, এখানে তো গাড়িতে তো তেল দেওয়া হয়, তা গরুগুলো কেন বসে আছে? আপনি কি গরু চাষ করেন না বিক্রি করেন? আর এই যে সব গরুদের মশা মাছি সব বসে, তা এইগুলো তাড়াবার জন্যে তো ওরা নিজেরা লেজ ব্যবহার করে। তা তুই তখন বলতে পারতিস যে লেজটা ওদের আর কষ্ট করে নাড়তে হবে না, আমি বরঞ্চ সকাল থেকে ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি ডিউটি করবো এখানে। কী ডিউটি? না, মশা মাছি গরুর কাছে যেন না আসতে পারে, সেই মশা মাছি তাড়ানোর ডিউটিটা আমি করবো। তবে দাদা, এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, এক টানা করে যেতে হবে, খাওয়ারও বোধহয় সময় পাবো কিনা জানি না। আর অত সকাল তো চান করে আসাও যাবে না, চানটাও বোধহয় বাড়িতে যেয়ে করতে হবে, খাওয়াটা বোধহয় ওই ডান হাতে দাঁড়ালে বাঁ হাতে খেতে হবে, বাঁ হাতে দাঁড়ালে ডান হাতে খেতে হবে, এইরকমভাবে আমাকে খাওয়াটাও করতে হবে। তাহলে বুঝতে পারছেন দাদা, কত কত কষ্টের কাজ। হ্যাঁ, এইরকম কষ্টের কাজ তো মানে কেউ যেসে করতে পারবে না, কেউ পারবে না করতে। তারপর তা একটা গরু নয়, 5টা গরু হবে। হ্যাঁ, তা দম দাদা, বেরিয়ে যাবে। আমি যদি এই কাজটা করি, মশামাছি তাড়াবার, গরুর গায়েতে মশামাছি বসতে দেবো না, তাড়াবো। তা আমাকে যদি মাসে যদি 50,000 টাকা করে দেন, তো আমি তাহলে বড়ই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। কেননা এটা হাতের লক্ষ্মী, পায়ে করে ঠেলাটা উচিত নয়। আপনার হাতের মধ্যে লক্ষ্মী এসে গেছে, সেই লক্ষ্মীকে পায়ে করে ঠেলে দেবেন? আমি যেচে তো আসছি, বলুন দাদা। হ্যাঁ, এরকম কাজ কিন্তু সব কাজ করা যাবে, এরকম কাজ কিন্তু করা যাবে না। মাস্টারি, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারে অনেক ভাগ আছে। হ্যাঁ, কিন্তু তাদেরও কষ্টের কাজ আছে। মাস্টার একটানা করে যেতে হবে, প্রফেসর একভাবে বকে যেতে হবে, ডাক্তার রাত্রেবেলা ঘুমোতে পারবে না, যখন তখন কল এসে যাবে, ছুটতে হবে। হ্যাঁ, তারপরে তো ইঞ্জিনিয়ার, সেও একটা নয়, অনেক রকম ইঞ্জিনিয়ারের ভাগ থাকে। যারা আবার রেল চালায়, তাদের আবার দায়িত্বভাবে রেল চালাতে হবে রাত্রেবেলা পর্যন্ত, যখন ডিউটি করবে ঘুম আসা চলবে না, তাহলেই এক ভয়ানক বিপদ ঘটে যেতে পারে একটা। তাছাড়া এটা ভেবে দেখুন মাথায় ভালো করে, এই রকম কাজ কিন্তু কেউ করবে না, একমাত্র আমিই এসেছি এরকম কাজ করতে। তা 50,000 টাকা যদি দেন স্যার, হ্যাঁ দাদা, খুব ভালো হয়। দেখবেন এই আমার কথাটা যদি আপনি রাখেন না, তখন দেখবেন সব মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, সবাই কাজ ছেড়ে দিয়ে, ক্রিকেটও পর্যন্ত, হ্যাঁ, সমস্ত কিছু ছেড়ে দিয়ে এইখানে সব কাজে যোগদান করবে। আপনার কিন্তু অনেক তখন গরু আপনার অনেক বেড়ে যাবে। হ্যাঁ, প্রচুর গরু বেড়ে যাবে আপনার, এমনকি গরুর সঙ্গে ষাঁড়ও আসতে শুরু করবে। হ্যাঁ, তাহলে স্যার দেখে নিন, গরু সব জায়গাতে তো, পৃথিবীতে অনেক জায়গায় অনেক কিছু শুনেছেন ব্যবসা, চাকরি, কিন্তু এই ব্যবসা কি কোথাও শুনেছেন? কোথাও শুনেননি। এইটা সে শুনে কি দেখবেন। গরুর সাথে ষাঁড়ও চলে আসবে? হ্যাঁ, এই ব্যবসাটা শুনে আপনার দেখবেন অনেক অনেক গরু, এঁড়ে গরু থেকে, গাই গরু থেকে, ষাঁড় থেকে, সমস্ত রকম চলে আসবে আপনার কাছে। আপনার দেখবেন তখন কিন্তু বিশাল নাম হয়ে যাবে। আমার নামের দরকার নেই, আপনারই নামটা আমি করাতে চাই। তাই দাদা ভেবে দেখুন কী করবেন। আমি এই
এটা আপনি আজকে সারা রাত ভাবুন, আমি কালকে আপনার কাছে সকালে আবার আসবো, যদি প্রয়োজন হয় কাল থেকেই গরুগুলোকে দেখার থাকবে। দেখুন স্যার কী করবেন। ঠিক আছে স্যার, এমনকি এমনকি গরুর গায়ে কোনো মাছি বসতে দেবো না, লেজ নাড়ারও প্রয়োজন হবে না, আমি সব হ্যাঁ মাছি তাড়িয়ে সেইটাই দেবো। বলবি, সেইটাই আর করবি। হচ্ছে গায়ে হাত বুলাবো, ভালোবাসবো, যাক, যাক, ভালোবাসবো, জড়িয়ে ধরবো। যাক, ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে দাদা, এইটা আপনি একটু দেখবেন আমার ছেলের হয়ে, আমি ওর মা বললাম। ঠিক আছে, রাখছি।